আমি কুমিল্লার মেয়ে, খুব পছন্দ করি চাপা শুটকির ভর্তা। আর আমাদের কুমিল্লায় কিন্তু চাপা শুটকিরে শীতল শুটকি বলে। তো এখানে কিছু পেঁয়াজ মোটা মোটা করে কাটা ডিপ করা ছিল, দিয়ে দিলাম। আর চিকন করে কাটা ডিপ করা ছিল, এটাও দিয়ে দিলাম। তো হাফ কেজির মতন পেঁয়াজ আমি এখানে দিয়ে দিছি। আর গনে গনে 4 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিছি, স্বাদ মতন লবণ আর পানি দিয়ে ভালো মতন মশলাটা কষিয়ে নিব। আর এখানে শীতল শুটকিটা ভালো মতন পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম মশলার ভিতরে, ভালো মতন কষিয়ে নিব। আর এভাবে আমি 20 মিনিটের মতন ঢেকে রান্না করব। আর দেখো মরিচটা লাল লাল হয়ে গেছে, আর শুটকিটাও একদম মিক্স হয়ে ভাজা ভাজা হয়ে একদম শুকনা শুকনা হয়ে গেছে। কারণ এই ভর্তাটা করতে কিন্তু অনেক সময় লাগে, আর এই ভর্তাটা খুব ধৈর্য সহকারে করা লাগে। কারণ এই ভর্তাটা যদি এভাবে খাইতে হয় আর কি, শুকনা শুকনা খেতে হলে সময় দিতে হবে। আর এই ভর্তাটা দিয়ে দুপুরবেলা ভাত মাখিয়ে খেলাম, এত মজা হয়েছে। মাঝে মাঝে নিজের রান্না খেয়ে নিজে অবাক হয়ে যাই যে কীভাবে এত ভালো করে রান্না করি। আসলে নিজের রান্না নিজেই প্রশংসা করি, কারণ উপায় নাই, কারণ নিজে খাই নিজেই প্রশংসা করি। তো জানো এই ভর্তাটা আমাদের কুমিল্লাতে খুব বিখ্যাত, খুব শুকনা করে করে, এখানে কোনো আদা রসুন বাটা টাটা দেওয়া লাগে না। আমি শুকনা করে করছি ভর্তাটা। আর এই ভর্তাটা নর্মাল ফ্রিজে কিংবা ডাইনিং টেবিলে বক্সে করে রেখে দিলে 1 মাসের মধ্যে এটা নষ্ট হবে না। আর এই ভর্তাটা খেয়ে দুপুরবেলা ভাত খেলাম, আল্লাহর নিয়ামত খেলাম, বিশ্বাস করো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।